নরসিংদীর স্বেচ্ছাসেবক দলের নেতা তৌহিদ উদ্দিন ভূঁইয়া ছাত্র জনতার আন্দোলনে ছিলেন সরব। আন্দোলন সফল হলেও নিজের চোখে দেখতে পাচ্ছেন না। 18 জুলাই পুলিশের গুলিতে 2 চোখই হারিয়েছেন তিনি। দৃষ্টিহারা তৌহিদের দিন কাটছে 4 দেয়ালের মাঝে। 18 জুলাই নরসিংদী জেলখানার মোড়ে ছাত্রদের উপর গুলির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে 2টি চোখই হারিয়েছেন তৌহিদ উদ্দিন ভূঁইয়া। যে চোখ দিয়ে এতদিন সুন্দর পৃথিবী দেখেছেন, সেই চোখে এখন শুধুই অন্ধকার। নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও সরব ছিলেন তিনি। পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রির অর্থ ব্যয় করেছেন দল ও নেতাকর্মীদের পেছনে। মানুষটা খালি দেখলাম যে জেলখানা মোড়টা ঘুরলো, ছাত্রদের বাধার পক্ষে ঘুরেই ওটার ভিতর যে পুলিশ ছিল আমরা জানি না, একদম তাক করে ওরা গুলি চতুর সাইডে যেমন যুদ্ধ যেভাবে হয় এভাবে ওরা এই জানলার ফাঁক দিয়ে ওরা গুলি করছে। আমি তো এতদিন দেখতেই পারতেছিলাম, দেশের স্বাধীনতাটা আমি দেখতে পারতেছি না, কিন্তু আসলে মনের যে আবেগটা, যে অনুভূতিটা, ওইটা দিয়ে যে আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দৃষ্টিশক্তি হারানো এই নেতার পরিবারের সদস্যরা জানান বিভীষিকাময় সেই দিনের কথা। এই সরকার যে পতন হয়েছে এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু যুগন্ত শাস্তি পাক আল্লাহ পাক যেন আর কারোর চোখ বা কারো সন্তানকে ইয়া না করে, এটাই। কেন্দ্রীয়ভাবে তালিকা তৈরির পাশাপাশি স্থানীয়ভাবে ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে বলে জানালেন বিএনপি নেতারা। শেখ হাসিনার এই জুলুম সরকারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এবং পতনে যারা ভূমিকা রেখেছে, আত্মত্যাগ করেছে, প্রতিটি পরিবারের পেছনে বিএনপি আছে, বিএনপি পরিবার আছে। জেলা প্রশাসন জানিয়েছেন হতাহতের তালিকা সরকার প্রধানের দপ্তরে পাঠানো হবে। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। একমাত্র উপার্জনক্ষম মানুষটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলায় এখন দিশেহারা পুরো পরিবার। দীপ্ত, বার্তা কক্ষ।